রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে জুলাই ঘোষণাপত্র তৈরির পক্ষে জনমত তৈরিতে লিফলেট বিতরণ এবং জনসংযোগ তৈরি শুরু করেছে। নগরের সাহেববাজার থেকে এই বিষয়ে আরও জানতে যুক্ত হব সহকর্মী বুলবুল হাবিবের সঙ্গে। বুলবুল, বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। তাসপিয়া, পৌনে 2টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা এবং কর্মীরা এবং জাতীয় নাগরিক কমিটির যারা কর্মী এবং ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এই লিফলেটিং বিতরণ শুরু করেছেন। তারা আসলে 6 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত তাদের এই লিফলেটিং বিতরণ করবেন। তারা বলছেন যে আসলে জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র তৈরির দাবিতে সরকার যাতে 15 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, এই 15 তারিখ পর্যন্ত মধ্যে যাতে তারা যেন ঘোষণাপত্র তৈরি করে, সে ব্যাপারে তারা আসলে এই উদ্যোগটা বলছেন। এবং সেইখানে এই জুলাই ঘোষণাপত্রে যাতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি সহ এবং বলছে যে তারা হলো ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন সহ 7 দফা দাবিতে তারা এই জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত দাবিতে তারা এই লিফলেটিং করছেন। আমরা দেখেছি যে সাহেববাজার 0 পয়েন্ট থেকে শুরু হয়েছে সেই লিফলেটিং, এবং তারা এখন রাজশাহী সাহেববাজার কাঁচা বাজারে তারা এই লিফলেটিং করছেন। তারা মানুষজনদের কাছে, প্রত্যেকের কাছে যাচ্ছেন, লিফলেটিং দিচ্ছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের যে গুরুত্ব এবং ঘোষণাপত্রের যে গুরুত্ব সেটা আসলে তারা তুলে ধরছেন। এবং তাদের কাছ থেকে যদি আমরা একটু জেনে নিতে চাই, একটু যদি কথা বলি, একটু আমরা লাইভে আছি, একটু যদি একটু এগিয়ে আসেন একটু। আমরা মনিরা, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, তার কাছ থেকে একটু যদি জানতে চাই, আপনারা তো 15 তারিখ পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন, আপনাদের এই লিফলেটিং বিতরণের উদ্দেশ্য এবং মানে যদি 15 তারিখ পর্যন্ত বাস্তবায়ন না করে তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো কর্মসূচি থাকবে কি? আচ্ছা, ধন্যবাদ। দেখেন, এই আন্দোলনের একটা স্বীকৃতি যে লাগবে এবং ঘোষণাপত্র লাগবে, এটা আমরা বহুদিন ধরে বলে আসছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো সেই তারই ধারাবাহিকতায় আমাদের 31 তারিখে একটা প্রোগ্রাম ছিল। আমরা ওটা জুলাই ঘোষণাপত্র পাঠ বলেই আমরা আসলে প্রোগ্রামটার আয়োজন করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা দেখলাম যে সরকার থেকে ঘোষণা করা হলো যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসে তারাই উদ্যোগ নিয়েছে আর কি এই ঘোষণাপত্র পাঠের। তো সেক্ষেত্রে এটা আমরা আমাদের প্রাথমিক বিজয় হিসেবে ঘোষণা করেছি, এবং এর ধারাবাহিকতায় আমরা পরের দিন যে প্রোগ্রামটা করলাম সেটা হচ্ছে মার্চ ফর ইউনিটি। তো সেখানে আপনারা দেখেছেন যে শহীদ মিনারে প্রায় লাখখানেক মানুষ, সারা বাংলাদেশ থেকে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং জাতীয় নাগরিক কমিটি সবাই মানে সারা বাংলাদেশ থেকে আসলে খুবই স্বতঃস্ফূর্তভাবে সেই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করেছে। এবং সেটা কিন্তু সকলেরই আকাঙ্ক্ষা ছিল এই জুলাইয়ের মানে এই অভ্যুত্থানের এই হচ্ছে ঘোষণাপত্র পাঠ। তো সুতরাং সেই আকাঙ্ক্ষা আমরা দেখেছি, এবং সেদিনই আমরা আসলে এই পরিকল্পনা করি যে এটা আসলে জনমত গঠন করতে হবে আমাদের। ধন্যবাদ আপনাকে। তো আসলে তারা এই জনমত এবং তারা চাচ্ছেন যে আসলে সরকার এই 15 তারিখের মধ্যেই জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটা বাস্তবায়ন করবে। তো তাসপিয়া, এই ছিল এখানকার জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যে লিফলেটিং এবং জনমত গণসংযোগ করছেন তার খবর।